হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের আফরান নিশোর দমের এক্সক্লুসিভ বক্স অফিস কালেকশনটা নিয়ে। এই ঈদে মুক্তি পেয়েছে ছবিটা, তোমরা প্রত্যেকেই জানো। সো এখনো পর্যন্ত মানে টোটাল 3 দিনের ছবিটার আয় কত হলো, এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে, কারণ সিঙ্গেল স্ক্রিনের কালেকশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পরে পাওয়া যাবে কিনা জানি না, কারণ সিঙ্গেল স্ক্রিনের কালেকশন সেভাবে ট্র্যাক করা যায় না। হ্যাঁ, একটা এস্টিমেট কালেকশন বিভিন্ন পেজেই ঘুরে বেড়ায়, বাট সেটা জেনুইন হয় না। খুব রেয়ার, ঠিক আছে, খুব রেয়ার রেয়ার জেনুইন হয়। দুই ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সমস্যা, যে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ট্র্যাক করা যায় না। মাল্টিপ্লেক্সের কালেকশন ট্র্যাক করা যায়, কারণ বিভিন্ন পেজ রয়েছে, তারা সবসময় অ্যাক্টিভ থাকে। এবং কিছু পেজ রয়েছে যারা খুব মানে একদমই জেনুইন, তারা জেনুইন তথ্যটাই দিয়ে থাকে, জেনুইন আপডেট দিয়ে থাকে। তবে যাই হোক, এই ছবির টোটাল 3 দিনের কালেকশন কেমন হলো শুধুমাত্র মাল্টিপ্লেক্সে না, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলি, আমি এই কথাটা আগেও বলেছিলাম যে দম যেরকম গল্প বা যে টাইপের ছবি, এটা কিন্তু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, ফ্যামিলি ওরিয়েন্টেড। শহরের জন্য ছবিটা পারফেক্ট, বা মাল্টিপ্লেক্সের জন্য পারফেক্ট। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেরকম প্রভাব ফেলবে না ছবিটা, ঠিক আছে। সিঙ্গেল স্ক্রিনে তোমরা প্রত্যেকেই জানো যে একটা মাস অডিয়েন্স পাওয়া যায় সেখানে। বেশিরভাগ দর্শক অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা দেখতে ভালোবাসেন। এরকম কাজ যেটা একটা মানে এরকম সার্ভাইভাল স্টোরি বলো, বা ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলি ড্রামা বলো, সেগুলো শহরেই বেশিরভাগ চলে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লেক্সে কিন্তু ছবিটা মোটামুটি ভালো বিজনেস দিচ্ছে, ডে ওয়াইজ ছবির শোজ বাড়ছে, ছবির স্ক্রিন বাড়ছে। সো এটা কিন্তু একটা পজিটিভ সাইন, ছবিটা লং টাইম যাবে, এটা এখান থেকে বলাই বাহুল্য। এবং সব থেকে বড় কথা, মাল্টিপ্লেক্সে যদি একটা ছবি হোল্ড ধরে রাখতে পারে, নিজের হোল্ড ধরে রাখতে পারে, সেই ছবি কিন্তু লং টাইম যায়, ঠিক আছে। সো দমের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি, যে বাংলাদেশ থেকে যেরকম রিভিউজ পাচ্ছে এই ছবিটা নিয়ে, এই ছবিটা ঘিরে, সেটা কিন্তু একটা মিক্স রিভিউ রয়েছে। অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। কিন্তু দম আলটিমেটলি যে পারফরমেন্সটা দিচ্ছে বক্স অফিসে, এটা কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স, খুব খারাপ নয় কিন্তু। অ্যাকচুয়ালি আশা ছিল একটু বেশি, তোমরা প্রত্যেকেই জানো, কারণ দমের যেরকম হাইপ ছিল, বা দম নিয়ে যেরকম একটা ক্রেজ ছিল দর্শকদের মধ্যে, তো আশা ছিল একটু বেশি। বাট এই কালেকশনটা খুব খারাপ নয়, ঠিক আছে। বাট যাই হোক, এই ছবির টোটাল 3 দিনের কালেকশন বা ডে ওয়াইজ কালেকশন প্রথমত তোমাদেরকে আমি বলে দিই। প্রথম দিনের কালেকশন ছিল 30.39 লাখ টাকা, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। চেন থেকে আরেকবার বলে দিচ্ছি, দ্বিতীয় দিনের কালেকশন হচ্ছে 34.07 লাখ টাকা, তৃতীয় দিনের কালেকশন হচ্ছে 36.52 লাখ টাকা। তো বুঝতেই পারছো যে দমের যেরকম পারফরমেন্স হচ্ছে ডে ওয়াইজ, সেটা খুবই ভালো, বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের কালেকশনটা বেশি। এবং এখনো পর্যন্ত টোটাল 3 দিনের কালেকশন 1 কোটি ছাড়িয়ে গেছে, ঠিক আছে। এবং আফরান নিশোর একটা আলাদা দাপট আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে, মাল্টিপ্লেক্সে অন্যান্য ছবির থেকে কিন্তু বেশি। এটা খুব ভালো পজিটিভ একটা সাইন। দম যদি তার মাল্টিপ্লেক্সের হোলটাকে এভাবেই ধরে রাখতে পারে, ছবিটা কিন্তু লং টাইম যাবে এবং একটা ভালো লাইফ টাইম কালেকশন দেবে। সো আশা করছি যে ছবির কালেকশন ভালো হবে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল বাটনটা পরবর্তী ভিডিও